रोज़ रोज़ टिफिने की बानाबो सबार एकई प्रश्न थाके। तो फ्रेंड्स आज आमी बानाबो ब्रेड दिए कम तेलेर रेसिपि जेटा खेते खूबই सुस्वादु हय और बानानो खूब सहज और घरे थाका सामान्य उपकरण दिएई तैरी हये जाय। हेलो फ्रेंड्स, बर्णालिस फूड स्टोरीज चैनेले आपनादेर आरो एकबार स्वागत। तो देरी ना करे चलुन रेसिपिटा शुरू करा जाक। तो ये टिफिनटा बानाबार जोन्नो आमी एखाने 4 पिस व्हाइट ब्रेड निये नियेछि। আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন, তবে হোয়াইট ব্রেডে কিন্তু ভালো হবে। তো সবার প্রথমে এখানে আমি ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা সাইডগুলো বাদ নাও দিতে পারেন, তবে সাইডগুলো বাদ দিলে কিন্তু রেজাল্টটা ভালো আসে আর সাইডগুলো দিয়ে কিন্তু ব্রেড স্ক্রাম বানানো যায় খুব সহজে। তো এটাকে একটা আমি সাইডে রেখে দিলাম। এখন একটা বোল নিয়ে নিয়েছি। বোলটার মধ্যে 5 থেকে 6টা আমি লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, মানে আমরা ঘরে রান্নায় যে লঙ্কাগুলো ব্যবহার করি সেই লঙ্কা। এই লঙ্কাগুলো খুবই ঝাল হয়, তো সেজন্য আমি বেশি নিইনি, 4 থেকে 5টাই নিয়েছি। আর যেহেতু আমি ব্রেকফাস্টটা এক্ষুনি বানাবো সেজন্য এটা আমি গরম জলে ভিজতে দিলাম। গরম জলে ভিজলে তাড়াতাড়ি ভিজে যাবে। আর আপনাদের কাছে যদি হাতের সময় থাকে তাহলে কিন্তু আগে থেকে এটা ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন। তো ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে আমি রেখে দেবো। তো আগের প্রসেসটাতে চলে যাব। এখানে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। বোলটার মধ্যে আমি হাফ কাপ দই দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে পাতা টক দই, ফ্রেশ দই। আপনারা চাইলে বাজার থেকে কেনা দইও ব্যবহার করতে পারেন বা একদিনের পুরনো বাড়িতে যদি থাকে সেই দইও ব্যবহার করে যেতে পারে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে এটা যেন একদম ক্রিমের মতো হয়ে যায় সেই পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভালো করে ফেটিয়ে নিলাম, আপনারাও কিন্তু এইভাবে ফেটিয়ে নেবেন। দেখুন একদম কিন্তু স্মুথ ফেটানো হয়ে গেছে। এবার যে ব্রেডগুলো সাইড কেটে আমি রেখেছিলাম সেগুলো একটা একটা করে আমি এইভাবে দইয়ের মধ্যে দিয়ে দেব আর একটা চামচের সাহায্যে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো একসাথে দেব না, একটা একটা করে আমি দেব আর দইয়ের সাথে মিশিয়ে নেব। তো একবারে সবগুলো দিলে ভালো করে মেশানো যাবে না। আর এখানে খেয়াল রাখতে হবে জলের কিন্তু ব্যবহার করা যাবে না। তো আপনাদের এখন দেখে মনে হচ্ছে এটা কিন্তু টাইট আছে, কিন্তু মাখতে মাখতে এটা একদম স্মুথ হয়ে যাবে। এর মধ্যে অনেকটাই দইয়ের যে জলটা থাকে সেটা আছে। একে একে সব ব্রেডগুলো আমি দিয়ে দিলাম। এটা মাখতে মাখতে কিন্তু একদম দইয়ের মতো হয়ে যাবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু জল দেওয়া যাবে না। আপনাদের মনে হচ্ছে যে এটা টাইট হবে, কিন্তু একদমই টাইট হবে না। খুব ভালো করে মেখে নিতে হবে, ব্রেডসের কোনো যেন টুকরো না থাকে। আর ব্রেড যেহেতু নরম হয় সেহেতু কিন্তু খুব সহজে এটা দইয়ের সাথে মিশে যাবে। তো ভালো করে এটা আমার মেশানো হয়ে গেছে। তো এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে সুজি ব্যবহার করব। তো আমার কাছে মোটা দানার সুজি ছিল, সেটা আমি মিক্সিতে নিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ সুজি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি পাতলা দানার সুজি থাকে তো আপনারা সেটা ব্যবহার করতে পারেন, তখন আর মিক্সিতে ঘোরাবার দরকার নেই। তো সুজিটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সুজি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। স্পুন দিয়ে আমি ভালো করে এখন এটাকে মেখে নেব। আস্তে আস্তে সুজিও ব্রেড আর দইয়ের সাথে একদম মিশে যাবে। তো এখানে কিন্তু জলের প্রয়োজন পড়বে না, তো জল দেওয়া কিন্তু যাবে না। এইভাবে মাখতে মাখতে এটার কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় যে জল দেওয়ার প্রয়োজন আছে তাহলেও কিন্তু দেবেন না, কারণ এটাকে এইভাবে মেখে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ডোয়ের ফর্ম হয়ে যাচ্ছে। তো এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, যেহেতু সুজি আছে তাই কিন্তু এটা আরও একটু টাইট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য এখন আমি রেস্টে রেখে দেবো। তো আগের প্রসেসটা করে নেব। যে লঙ্কাগুলো ভিজতে দিয়েছিলাম সেটাকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এই লঙ্কা ভেজানো জলটা কিন্তু ফেলে দেব না, এটাও কিন্তু কাজে লাগবে। তো এবার মিক্সিটাকে একটা সাইডে রেখে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি।
টমেটোগুলো আমি রাফলি চপ করে নেব। তো টমেটোগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব। তো টমেটোর মাথাটা প্রথমে বাদ দিয়ে দিলাম, আর এইভাবে আমি একটা টমেটো 8 টুকরো করে নিচ্ছি। তো আপনারা যদি ব্রেডের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু টমেটোর পরিমাণও বাড়িয়ে নিতে হবে। তো আমি আমার প্রয়োজন মতো এখানে ব্রেড আর টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিতে নিয়ে নেব। এখানে আমি 2 কোয়া রসুন অ্যাড করে দিচ্ছি। রসুনটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু রসুনটা অ্যাভয়েড করতে পারেন যদি নিরামিষভাবে বানাতে পারেন। তো এটাকে আমি ঘুরিয়ে নিলাম, আর আমি অল্প ওই লঙ্কা ভেজানো জলটা দিয়ে দিচ্ছি। প্রথমবার ঘোরানোর সময় এটা কিন্তু আমার ভালো করে পেস্ট হয়নি, তো আমি আরেকবার জল দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন এবারে কিন্তু পেস্টটা খুব সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। তো এটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার যে ব্রেড সুজিটা দই দিয়ে মেখে নিয়েছিলাম সেটাকে একটু দেখে নিচ্ছি। তো সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে, মানে দইয়ের জলটা, আর এটা একটু টাইট হয়ে গেছে। তো এটাকে এবার প্রথমে এভাবে আঙুল দিয়ে মেখে নিতে হবে, তারপরে আঙুলের পেছন দিয়ে এভাবে মেখে নিতে হবে। মানে আটা ময়দা আমরা যেরকমভাবে মেখে নিই সেরকমভাবেই কিন্তু স্মুথভাবে মেখে নিতে হবে। তো মাখাটা যত ভালো হবে টিফিনটা কিন্তু ততটাই ভালো হবে। খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আমি মেখে নিয়েছি, আর আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। তো আপনারাও চেষ্টা করবেন কোনো রকম জল দিতে না। এবার হাতে অল্প একটু তেল নিয়ে এই যে ডোটা তৈরি করলাম, ডোয়ের ওপরে একটু মাখিয়ে দেবো যাতে এটা শুকিয়ে না যায় আর ভালো মতো সেট হয়ে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটা সাইডে একটু রেখে দেবো। ততক্ষণে আগের প্রসেসটা করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে এখানে 1/4 টিস্পুন আমি গোটা সর্ষে দিয়ে দিলাম। এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। তো সর্ষে ফাটতে শুরু করলে এই টমেটো আর লঙ্কার যে চাটনিটা বানালাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে থাকবো। আমি তখন লবণ অ্যাড করিনি মিক্সিতে দেওয়ার সময়, তো এখন আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। এইভাবে তেলের মধ্যে কিন্তু যদি চাটনিটা নাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা 3 থেকে 4 দিন ভালো থাকে। আর যদি তেল না দিয়ে নাড়ানো না হয়, মানে মিক্সি থেকে বার করে যদি আপনি খেতে চান তাহলে কিন্তু সেটা 1 দিনই ভালো থাকবে ফ্রিজে। আর এইভাবে নাড়িয়ে নিলে 3 থেকে 4 দিন কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতা ফোড়ন দেবেন সর্ষের সাথে, তাতে কিন্তু গন্ধটাও ভালো লাগে আর টেস্টটাও ভালো আসে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো এভাবে নাড়াতে নাড়াতে 2 থেকে 3 মিনিট একটু কুক করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো গ্যাসের ফ্লেমটা এখানে আমি অফ করে দিচ্ছি। চাটনি আমার রেডি হয়ে গেছে। এখন একটা চপার বোর্ড নিয়ে নিয়েছি। চপার বোর্ডটা যেহেতু আমার কাঠের, তার উপরে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি চাকি থাকে সেই চাকির উপরেও কিন্তু একটু তেল বুলিয়ে নেবেন, তাহলে কিন্তু এই ডোটা মানে লেগে যাবে না। এবারে আরেকটু হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। ভালো মতো সেট হয়ে যাচ্ছে। এবার এভাবে লম্বা করে নিয়ে একটা ছুরির সাহায্যে সমান আকারের বল বানিয়ে নেব। তো এভাবে বল বানিয়ে নিলে কিন্তু প্রত্যেকটা বলই একই রকম সাইজের হবে, তাই আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিলে এটা মানে হাতের মধ্যে লেগে যাবে না। এবার এইভাবে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পছন্দের শেপ দিতে পারেন, গোল গোলও কিন্তু বানাতে পারেন। তো দুটো সাইড একটু পাতলা করে নিচ্ছি আর মাঝখানটা এরকম মোটা রাখছি। তো এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। খুবই সোজা বানানো আর খুব সহজে কিন্তু হয়েও যায়। তো আজকে আমি এইরকমই শেপ দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে আর একটু নতুন ধরনের হবে। দুটো কোণা একটু পাতলা করতে হবে। আর যেহেতু খুব সুন্দরভাবে ব্রেড আর সুজিটা মেখে নেওয়া হয়েছিল ওই জন্য কিন্তু কোনো ক্র্যাক আসেনি, খুব সুন্দর স্মুথভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। এবার যাব আগের প্রসেসে। কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার একটা আমি জালিওয়ালা প্লেটে কিছুটা অয়েল ব্রাশ করে নেব, তার মধ্যে কিন্তু এই টিফিনগুলো আমি দিয়ে দেব। যেহেতু সুজিটা কাঁচা আছে ওই জন্য কিন্তু এটা একটু স্টিমে দিতে হবে।
আপনাদের কাছে যদি জালিওয়ালা প্লেট না থাকে তাহলে কিন্তু এরকম নর্মাল প্লেটেও অয়েল ব্রাশ করে আপনারা এই টিফিনগুলো রেখে স্টিম করে নিতে পারেন। যেহেতু আমি কম পরিমাণে বানাচ্ছি ওই জন্য কিন্তু আমার একবারেই সব ফিট এসে গেল, আমাকে দুবার তিনবার আর স্টিম করতে হবে না। তো এবার এটাকে আমি স্টিমে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে না। জলটা ফুটতে শুরু করলে তারপরেই কিন্তু প্লেটটা রাখবেন। এবার ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে আমি স্টিম দিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম অফ করে এটাকে বাইরে বার করে নেব। তারপরে ঠান্ডা হওয়ার পর প্লেট থেকে আমি উঠিয়ে নেব। তো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত সহজেই কিন্তু উঠে আসছে আর এগুলো কিন্তু লেগে যায়নি প্লেটের সাথে। তো আপনারাও প্লেটে দেওয়ার আগে একবার অয়েল ব্রাশ করে নেবেন। এটা কিন্তু এমনিও খাওয়া যায়, তবে এটাকে আমি আরেকটু টেস্টি বানাবার জন্য আমি তড়কা দিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই ওই 1 চামচের মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কারি পাতাও দিতে পারেন। আর এখানে আমি লঙ্কা ফোড়ন দিলাম না, যেহেতু চাটনিটা কিন্তু বেশ ঝালঝাল হয়েছে। তো সর্ষে ফাটতে শুরু করলে যে টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে কিছু আমি মশলা দিয়ে দেবো। তার মধ্যে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি, একটু কালারটা ভালো আসবে। আর চাট মশলা অ্যাড করে দিচ্ছি। যেহেতু ব্রেড আর সুজির আলাদাভাবে কোনো টেস্ট থাকে না, তাই একটু চটপটা বানাবার জন্য এখানে আমি চাট মশলা অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে কিন্তু এটা দিলে খেতে বেশ ভালো লাগবে। তো এভাবে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে, যাতে ওপরের মধ্যে একটা মানে ভাজার একটা কালার আসে বা ক্রিস্পি ভাব আসে সামান্য একটু। ততক্ষণই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ওই 2 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এবার এটাকে আমি উঠিয়ে সার্ভ করে নিলাম। তো এভাবে একবার অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ঝালটা একটু কম দেবেন। এইভাবে ঝালঝাল চাটনির সাথে ব্রেড আর সুজির এই টিফিন রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।